এজন্য লেবাসের ক্ষেত্রে এটা সুন্নতি পোশাক, এটা বেদাতি কথা। সুন্নতি পোশাক বলে কোনো খাস পোশাক, সুন্নতি পোশাক বলে যে আমাদের দেশের বেদাতিদের কাছে কথা আছে। জুব্বা পরলে সুন্নতি পোশাক, কাটা পাঞ্জাবি হইলে আবার সুন্নতি হইল না, শার্ট পরলে ওটা সুন্নতি হইল না, কথা বুঝছেন। কেউ যদি লুঙ্গি আর চাদর পরে তাহলে সুন্নতি হইল না, সব ভুল কথা। সুন্নতি মানে ইসলামে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ঠিক থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল, যেটাকে অনেকে আবার সুন্নতি চুল বলে। এটা কোনো ইবাদতগত সুন্নত। ইসলামের অভ্যাস ছিল যে তিনি লাউ খেয়েছেন, বেছে বেছে লাউ খেয়েছেন, লাউ খাওয়া সুন্নত, এটাও আমাদের দেশে সুন্নাত। তো বাঙালি আলেম হুজুররা যারা সুন্নাত 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 করে এগুলোকে, যেগুলো সুন্নাত নয় সেগুলোকে সুন্নাত বলতে, গরুর গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু খুঁজে পাচ্ছে না। গোস্ত খাওয়া, যেমন কদু খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, দুমার গোস্ত খাওয়া সুন্নাত, উটের গোস্ত খাওয়া সুন্নাত, এগুলো কেন বলেন না? এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি এটা এই জন্য করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন, অভ্যাসগত হিসাবে, ইবাদত নয়, তাহলে আশা করি সব হবে। কিন্তু এগুলোকে সুন্নাত বলবেন না, আর একাকার করে দেবেন। তারপরে সেই তেল সুগন্ধিযুক্ত হোক অথবা সুগন্ধিওয়ালা নাই হোক, তেল মেখে নিল, তারপরে গোসল করল। আগে আতর বা তেল, তারপরে গোসল। বাকি আসার উত্থি, গোসল করার পরেও যদি শরীরে সুগন্ধির লক্ষণ থাকে বা সুগন্ধি থাকে, ওই অবস্থায় এহরাম বাঁধে, তো কোনো অসুবিধা আছে? একটা অতিরিক্ত মাসালা, এটা কোনো অসুবিধা নেই। কারণ এহরামের অবস্থায়, এহরাম মানে যখন আপনি ওমরা বা হজের নিয়ত করে শুরু করে দিলেন, ঢুকে গেলেন, এহরাম মানে শুধু সাদা কাপড় পরা নয়। কারণ জনগণ কিন্তু এহরাম মানে সাদা কাপড় পরা মনে করে, মহিলারা তো সাদা কাপড় পরে না, তো ওর এহরাম করতে শুরু হয়। আচ্ছা, যদি রাত দিন আপনি বাড়িতে সাদা কাপড় পরে থাকেন, এহরামের কাপড়, তো অসুবিধা আছে না? যাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আজকাল পয়সার অভাব নাই, সেই জন্য এহরামের কাপড় একদিন ব্যবহার করেন, এসে রেখে দিলেন। বছর 2 বছর ওমরা যাচ্ছেন না, পড়ে আছে কাপড়টা। কিন্তু সাহাবায়ে কেরাম জামানায় এমনটা হইতো না, যে কাপড়ে এহরাম সেই কাপড় পরে বেড়াচ্ছে, অসুবিধা কি? বাস খোলা। বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করা লুঙ্গি, এটা হচ্ছে খোলা লুঙ্গি, কেরালা মার্কা লুঙ্গি, তাই না? তাই না? লুঙ্গি মানে রঙ্গি, সেজন্য ওর নাম লুঙ্গি, আর সাদা সেজন্য ওটা এহরামের কাপড়, একই, এজার এবং রেদা। হাদিসের ভাষায় শরীরের ওপরে যেটা পড়েছেন ওটা এজার, চাদর, মানে রেদা চাদর, আর নিচে যেটা পড়েছেন সেটার নাম হচ্ছে এজার। এজার মানে লুঙ্গি, লুঙ্গি মানে সেলাই করা হইতে হবে, এটা বাঙালিদের অর্থ, জরুরি নয়। লুঙ্গি মানে যেটা শরীরের নিম্নভাগ আবৃত করে থাকে সেটার নাম লুঙ্গি। আর সেটা যদি মাঝখান থেকে সেলাই করা থাকে, মাঝখান থেকে সেলাই করা থাকে দুটো পা ঢুকাবার, তাহলে সেটার নাম সিরওয়াল বা সারাবিল, হ্যাঁ, বা সিরবাল, অদিও বা দিও মানে পায়জামা অথবা প্যান্ট। সেটা আজকাল নতুন এতে ইংরেজদের যেটা থেকে আমদানি করা যেটা বলে সেটার নাম হচ্ছে প্যান্ট, ফুল প্যান্ট। কিন্তু এটা আরবি ভাষায় কি? সিরওয়াল। সেটা 1400 বছর আগে থেকে চলে আসছে। সিরওয়াল পরার প্রচলন ছিল, পায়জামার আকারে, দুটো পায়ের দুটো ফাটল। আর তারপরে এমনি এজার, এইরকম এহরামের মতো কাপড় পরা, হুল্লা, জোড়া কাপড়, একটা ওপরে একটা নিচে, এটাও প্রচলন ছিল। এই জন্য লেবাসের ক্ষেত্রে এটা সুন্নতি পোশাক, এটা বেদাতি কথা। সুন্নতি পোশাক বলে কোনো খাস পোশাক নেই। যেই পোশাকে ইসলামের শর্তগুলি বিদ্যমান থাকে, যে শর্তগুলি আছে, কাপড় এত পাতলা না হয় যে কাপড়ে লজ্জাস্থান দেখা যেতে পারে, কাপড় এত টাইট না হয় যেটা পরলে উঁচ নিচ বোঝা যেতে পারে, অথবা ইবাদতবন্দেগীতে কষ্ট হয়। ঢিলা ঢালা কাপড় হইতে হবে, একটু মোটা কাপড় হইতে হবে, পাতলা নয় খুব। পাতলা কাপড় পরলে কাপড়ের উপর কাপড় পরেন, যেমন জুব্বা পাতলা পরছেন, কিন্তু শুধু জুব্বা পরলে তো দেখা যাবে, তাই না? এই জন্য নিচে পায়জামা পরেছেন, কিন্তু পায়জামা পরা জরুরি নয় মোটা কাপড় হইলে। যেমন এই রঙিন কাপড়গুলো আছে যে আপনার তো রঙিন পরে আছেন, ওর নিচে পায়জামা না থাকলে কিছু দেখা যাবে কি? সুতরাং একটা জুব্বে যথেষ্ট ইজ্জত ঢাকার জন্য, আরে হলো যথেষ্ট পোশাক। জি।
তো সুন্নতি পোশাক বলে যে আমাদের দেশের বিদাতীদের কাছে কথা আছে, জুব্বা পরলে সুন্নতি পোশাক, কাটা পাঞ্জাবি হইলে আবার সুন্নতি হইল না, শার্ট পরলে ওটা সুন্নতি হইল না, কথা বুঝছেন? কেউ যদি লুঙ্গি আর চাদর পরে তাহলে সুন্নতি হইল না, সব ভুল কথা। সুন্নতি মানে ইসলামে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ঠিক থাকতে হবে। মহিলাদের পোশাক মহিলাদের মতো, পুরুষের পোশাক পুরুষের মতো ইত্যাদি। তো যাই হোক, পোশাকের উপর আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই জন্য, পোশাকের বিধান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল, লিম্মা, জুম্মা, অফরা, 3 রকম চুল থাকতো, যেটাকে অনেকে আবার সুন্নতি চুল বলে। এটা কোনো ইবাদতগত সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগত বিষয়, সুনানুল আদা, অভ্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগুলিকে এইরকম সুন্নত বলা যাবে না যে এগুলি ইবাদত, নাহলে সাহাবিরা সবগুলি ফলো করতেন না, সবাই ওইরকম চুল রাখতেন। এমন কোনো প্রমাণ নেই যে সব সাহাবি বাবরি চুল রাখতেন। কি বলে আমাদের দেশের লোকেরা? বাবরি চুল বলে, তাই না? না, এক শ্রেণী মোল্লা মনে করে এটা সুন্নতি চুল, এটা ইবাদতের সুন্নত নয়। রফায়দান যেমন ইবাদত, আমিন জোরে বলা ইবাদত, বুকে হাত বাঁধা ইবাদত, তারপর তাহিয়াতুল মসজিদ পড়া ইবাদত, আর এইরকম বহু সুন্নত রয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পানাহার শুরু করা ইবাদত, হ্যাঁ, ইত্যাদি। তো এরকম সুন্নত নয়, এটি হচ্ছে সুন্নাতুল আদা, অভ্যাসগত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ঘন্টা ঘুমাইতেন, এটা সুন্নাত নাকি? আচ্ছা, অভ্যাস। আপনি কমও ঘুমাইতে পারেন, বেশি ঘুমাইতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি লাউ খেয়েছেন, বেছে বেছে লাউ খেয়েছেন, লাউ খাওয়া সুন্নাত, এটাও আমাদের দেশে সুন্নাত। এগুলো অভ্যাস। কাউকে কোনোটা মজা লাগে, আপনাকে আর কিছু মজা লাগতে পারে, হালাল হইলেই হলো, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন নাকি? গরুর গোশত বাঙালি সবচেয়ে বেশি গরুর গোশত খায়। যদি পেত তো বাঙালি আলেম হুজুররা যারা সুন্নাত করে এগুলোকে, যেগুলো সুন্নাত নয় সেগুলোকে সুন্নাত বলতে, গরুর গোশত খাওয়া সুন্নাত, কিন্তু খুঁজে পাচ্ছে না। উঠার গোশত খেয়েছেন, ছাগলের গোশত খেয়েছেন, দুম্বার গোশত খুব খান, সুন্নাত। তো দুম্বার গোশত খাওয়া, যেমন কদু খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, দুম্বার গোশত খাওয়া সুন্নাত, উটের গোশত খাওয়া সুন্নাত, এগুলো কেন বলেন না? এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি এটা এই জন্য করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন, অভ্যাসগত হিসাবে, ইবাদত নয়, তাহলে আশা করি সব হবে। কিন্তু এগুলোকে সুন্নাত বলবেন না, আর একাকার করে দেবেন না যেগুলি অভ্যাস মানুষের, আর যেগুলি ইবাদত। ইবাদত আপনার অভ্যাস থাক আর না থাক করতে হবে, ইবাদত করতে হবে। আর অভ্যাস আপনি স্বাধীন, সেটা আপনি করেন অথবা অন্যটা করেন, জায়েজ হইলেই হইল।